আজকে আমার বড় নানিকে গিয়ে কয়া দেব। আবে নানা সারা গেছে কোনটা সালা নাতি কি কইবে তোর বড় নানিকে কি কহে দিবি? তোর বড় নানি তোকে একটা মাইয়া দেখাইছে আর তুই শালা পাগলা হয়ে গেছিস। আবে শালার নাতি তুই কি জানিস তোর নানি যে মাইয়াটা দেখাইছে ওইটার আগে 2 বার বিয়ে হয়েছিল আর তুই সেটা লেগে পাগল হয়ে গেছিস। আচ্ছা সালা না না তুই কি হারবে হাঁটা দিয়ে দিবি না? আবে লাতি বিহা তো দিবই। কেউ কেউ যখন নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে তুইও শালা বিহা নিয়ে পাগল হয়ে গেছিস। আবে শালা লাতি সময় হলে নির্বাচন হবে, সময় হলে তোর বিহাও হবে। আচ্ছা না না ঠিক আছে, এইবার এগুলা কথা ছাড়। এইবার কিন্তু এই শীত আসার আগে কিন্তু কামটা ছাইড়ে দিতে হবে কয়া দেব। আচ্ছা 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 এই যে এত মানুষকে যে এখানে ডাকিলি কেন ডাকা হলো সেগুলা কহা। ঠিক করেছিস লাতি। আচ্ছা উধা এত মানুষ বে এগুলা একদিন কই ছিল বে? আর আপাতত এদের জেলে পুড়ে খুন করে গুম করে ফাঁসি দিয়ে মাইরা দিয়েছে, তা তো কমেনি, আরো বাইরে গেছে। ঠিকই করেছিস না না, এরা কমেনি, এরা কমবেও না, আরো বাড়বে। এই লাগে তো গানে গানে কহে গুম খুনে মানুষ মারে কাঁঠাল রানী বুবু জান, মানুষ মারার পদ্ধতি মোদি দাদার ফরমান না না হে। গুম খুনে মানুষ মারে কাঁঠাল রানী বুবু জান, মানুষ মারার পদ্ধতি মোদি দাদার ফরমান না না হে। এক গুলিতে একজন মরে অন্যরা তো সরে না, এক গুলিতে একজন মরে অন্যরা তো সরে না। দেশটা এখন দেশ প্রেমিকের চলবে না আর বাহানা। হে নানা বৈশা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই 24-এর কথা শুনিতে। হে নানা বৈশা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই 24-এর কথা শুনিতে। আবে লাতি 24-এর কথা কি কইবি বে? 24-এর ঘটনা তো হার সকলের জানা। 24-এর জুলাই গণ অভ্যুত্থানে হারকে সামনে সব ঘটে গেল বে। এখানকার সব ভাই তো দেখেছে, আবু সাইদ, মীর মুগ্ধ, রাহুল, রুদ্র সেনরা কিভাবে নিজের জীবন বিলিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছে, সব ভাই তো দেখেছে। সেটা তো সব ভাই জানে, কিন্তু এই আন্দোলনের মূল বিষয় কি ছিল, কেন এই আন্দোলন শুরু হলো, সেগুলো তো মানুষ এই 1 বছরের মধ্যে সব ভুলে গেছে। সেটা মনে করে দিতে হবে না? তা তুই ঠিক করেছিস, কিন্তু কিভাবে সেটা মনে করে দিবি? রক্তাক্ত আন্দোলনের ইতিহাস তো সকলের মনে রাখা উচিত। সে কথাই তো কয়েছি না না, এই আন্দোলনটা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, সেটিও কিন্তু এই সকলকে জানাইতে হইবে। শোন তাহলে 24 সালের আন্দোলনটা ছিল ছাত্র জনতার, আন্দোলনটা সিঁড়ি নয় তো তোমার আমার ক্ষমতা না না হে। 24 সালের আন্দোলনটা ছিল ছাত্র জনতার, আন্দোলনটা সিঁড়ি তো নয় তোমার আমার ক্ষমতা না না হে। আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ, আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ। কেউ কেউ আবার বলছে দেখো নির্বাচন প্রধান কাজ। হে নানা বৈশা থাকিস না
যে অবস্থা, 16 বছর ধরে ওই দিল্লির ফরমায়েশে দেশ চালাইছে আর আপা। এখন তো আর হালকা আফা নাই, আপা তো 16 বছর সব লিখে চালাইছে, আর এখন গেছে পালাইয়া। আর তার নেতা কর্মী যে সমর্থক আছে সবাইকে ফেলাই চলে গেছে। সে তো জানি বেলাতি, আর প্রশ্ন হলো এখনো কি তার দলের নেতারা ওই দলই করবে? না 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 না, এইবার তুই তাহলে শুন এই নেতা নেত্রীদের কি অবস্থা হয়েছে। আপা গেছে বোনকে নিয়ে নেতা কর্মী ছাড়িয়া, দেশের মানুষ খুশির ঠেলায় কুরবানি দেয় আড়িয়া। না না হে, আপা গেছে বোনকে নিয়ে নেতা কর্মী ছাড়িয়া, দেশের মানুষ খুশির ঠেলায় কুরবানি দেয় আড়িয়া। না না হে, দিল্লি থেকে আপা বলে চট করে ঢুকবে, দিল্লি থেকে আপা বলে চট করে ঢুকবে, বেহায়া নেতা কর্মীরা চতুর্দিকে ছুটবে। এ নানা বৈশা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই নির্বাচনটা করিতে। হে নানা বৈশা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই নির্বাচনটা করিতে। আবে লাতি, কিসের নির্বাচন বে? তুই তো সারা নির্বাচন নিয়ে দেখছি পাগলা হয়ে গেছি। আবে শালা নানা, তুই তো নানির আচরণের নিচে থাইকা দেশের খবরই রাখিস না। আবে নির্বাচন ছাড়া গণতন্ত্র আসবে কিভাবে বে? শালা লাঠি, তাহলে 16 বছর তোরা কই ছিলি? তখন নির্বাচন জিগির তোদের কই ছিল? আবে শালা নানা, হার দল ছেড়ে তুই অন্য দলে চলে গেছিস, তো ওকে আমি বুঝাতে পারবো না। এখন নির্বাচনটাই হলো গণতন্ত্র। আবে লাঠি, নির্বাচন তো হবেই। আমি কইতে চাইছি এত তাড়াহুড়া কামবে। দেশটার 16 বছরের জঞ্জাল একটু তো সাফ হোক। ওই যে কি যেন কহে গানে গানে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে শোন। বাকশালীরা ধ্বংস করছে নির্বাচনী ব্যবস্থা, ডক্টর ইউনূস হাল ধরেছে ডেভিলরা সব কণ্ঠাসা। না না হে, বাকশালীরা ধ্বংস করছে নির্বাচনী ব্যবস্থা, ডক্টর ইউনূস হাল ধরেছে ডেভিলরা সব কণ্ঠাসা। না না হে, গণতন্ত্রের জন্য নানা নির্বাচনটা দরকার, গণতন্ত্রের জন্য নানা নির্বাচনটা দরকার। তার আগে হতে হবে দেশে একটু সংস্কার। হে নানা বৈশা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই ভোটের কথা কহিতে। হে নানা বৈশা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই ভোটের কথা কহিতে। ভোটের কথা কি কই দিবে? ভোটের সময় তো ভোট দিব, একটা মোটা কাটা প্রার্থী থেকে ভোট দিয়ে দিব। এই তো সারা নানা, তোদের ভুল তো এটাই। আবে ভোট দিবি তুই মোটা কাটা প্রার্থী দেখে কেন দিবি বে? ভোট দিতে হইবে সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত লোকগুলাকে ভোট দিতে হইবে। এমন প্রার্থী এই যুগে পাওয়া যাবে না। আবে সালা নানা, সেই কথা কহার লাগাই তো তোকে এই যে এতগুলো মানুষের সামনে ডেকেছিল। তাহলে দেরি করছিস কে? কহা। তাহলে শোন, দিনাজপুরের 6টি আসন, 6 জন আছে নানা ভাই, সৎ যোগ্য দক্ষ নেতায় তাদের কোনো জুড়ি নাই। নানা হে, দিনাজপুরের 6টি আসন,
3 নম্বরে অ্যাডভোকেট মাইনুল, 4 নম্বরে আফতাব মোল্লা, 5 নম্বরে আনোয়ার হোসেন, 6 নম্বরে আনোয়ারুল। হে নানা বৈশা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই ভোটের কাজ করিতে। হে নানা বৈশা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই ভোটের কাজ করিতে। এই তো লাঠি সুন্দর করেছিস। এই যে 6 জনের নাম তুই কইলি, এগুলো তো সোনার মতো মানুষ বে। এদের এই নানাগুলোকে এবারের ভোটে জিতিয়ে আনতে হবে। হবে সালানা না, এই মানুষগুলো সোনার মানুষ যেমন ঠিকই বুঝেছিস, এই মানুষগুলোকে যদি আমরা জিতিয়ে নিয়ে আসতে পারি তাহলে এই দেশটাও সোনার মতো হয়ে যাবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, এই মানুষগুলা যে ভোটে খারাইছে, এদের মার্কাটা কি হবে বে? আমি শুনেছিল এদের মার্কা নাকি কেড়ে নিয়েছে। আবে সালানা না, তোর চুল দাড়ি তো শুধু এমনি এমনি বাতাসে পাইকা গেছে। তুই দেশের খবর কিছুই রাখিস না। দেশের সর্বোচ্চ আদালত এখন মার্কাটা ফিরাইয়া দিছে, তাই এখন আর ওই বুবুজানের ফরমায়েশি আদেশে কোনো কাজ হইবে না। তাই নাকি বে? তাহলে তো খুব খুশির কথা। হ্যাঁ সালানা না, এইবার কিন্তু এই দাড়ি পাল্লার পক্ষে আমার সকলিকে কাজ করতে হইবে। এইবারের মার্কা হলো দাড়ি পাল্লা মার্কা। এবার কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, শিক্ষিত অশিক্ষিত সকলের মার্কা দাড়িপাল্লা মার্কা। তাহলে এবার তুই হার সাথে কহা, আমি যা কহেছি তুইও কহবে। কিন্তু ন্যায় ইনসাফের প্রতীক, ন্যায় ইনসাফের শ্রেষ্ঠ প্রতীক মার্কা দাড়িপাল্লা। এই মার্কাতে সিল মারবো যা করে আল্লাহ। না না হে, ন্যায় ইনসাফের শ্রেষ্ঠ প্রতীক মার্কা দাড়িপাল্লা। এই মার্কাতে সিল মারবো যা করে আল্লাহ। না না হে, দাড়িপাল্লার জয় লাভে ভাই কাজ করবো সবাই। দাড়িপাল্লার জয় লাভে ভাই কাজ করবো সবাই। এই কাজ আখেরাত সবার কাজে লাগবে ভাই। হে নানা পয়সা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই নির্বাচনী কাজ করিতে। হে নানা পয়সা থাকিস না আর ঘরেতে, নানা চল যাই নির্বাচনী কাজ করিতে। আচ্ছা থাম থাম, তুই যে নির্বাচনের কাজ করতে বলেছিস, নির্বাচন তো কবে হবে ঠিক নাই, তাহলে নির্বাচনী কাজ করবি কেমনে? আবে সালানা না, ভোট কবে হবে হোক, কিন্তু কাজ করতে হবে না বে। এখন থেকে কাজ করে করে এই যে হারকে যে নানাগুলা আছে, এই নানাগুলার হাতকে শক্তিশালী করতে হইবে, আর এই মাঠটাকে এটা তৈরি করতে হবে। ঠিক করেছিস। এখন থেকে আমরা দাড়িপাল্লার পক্ষে কাজ করব। এখন আমরা সবাই মিলে, দাড়িপাল্লার গান করব। হ্যাঁ সকলে মিলে এখন এই তোরা সব দাড়িপাল্লার গান করব। সবাই মিলে কিন্তু দাড়িপাল্লার গান করব, ঠিক আছে? এবার দাড়িপাল্লা মার্কায় সিল মারিও, এবার দাড়িপাল্লা মার্কায় সিল মারিও, আরে দাড়িপাল্লা মার্কায় সিল মারিও, দাড়িপাল্লা মার্কায় সিল মারিও, আরে দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া, দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশে বাঁচাইও ভাইরে দাড়িপাল্লা মার্কায় সিল মারিও, দাড়িপাল্লা মার্কায় সিল মারিও, সবাই বলে দাড়িপাল্লা যোগ্য লোকের দাড়িপাল্লা ন্যায় ইনসাফের দাড়িপাল্লা ভালো লোকের দাড়িপাল্লা ঐক্যমতের দাড়িপাল্লা দাড়ি
দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও রিক্সাওয়ালা দাড়ি পাল্লা জেলে চাষের দাড়ি পাল্লা গরিব দুঃখীর দাড়ি পাল্লা সব মানুষের দাড়ি পাল্লা শান্তি সুখের দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও দিনাজপুরে দাড়ি পাল্লা বীরগঞ্জে দাড়ি পাল্লা বীরলে দাড়ি পাল্লা চিরিবন্দরে দাড়ি পাল্লা ফুলবাড়িতে দাড়ি পাল্লা বিরামপুরে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও মনিরুর রহমান দাড়ি পাল্লা আফজালুল আলম দাড়ি পাল্লা মাইনুল আলম দাড়ি পাল্লা আফতাব মোল্লা দাড়ি পাল্লা আনোয়ার হোসেন দাড়ি পাল্লা আনোয়ারুল ইসলাম দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও আরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো জয়ী করিয়া দেশ বাঁচাইলো ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও এবার 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 দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও সুপ্রিয় দর্শক এখন